প্রেসিডেন্ট ট্রাম্প একেবারে ভিন্ন কথা বলেছেন। উনি বলছেন দিস ইজ আ ওয়ার্ক অফ র্যাডিক্যাল লেফট। যদিও এর সপক্ষে কোনো প্রমাণ নেই, নো এভিডেন্স, রাইট। উনি আরও বলছেন এই কাজটি কমিউনিস্টদের এবং ইসলামিস্টদের, যারা এই ব্যাপারে উপহাস করেছে, যারা ফানি ভিডিও বানিয়েছে, যারা বিভিন্ন টিকটক এবং ইনস্টাগ্রামে বলেছেন যে গুড হি ডাইড অ্যান্ড হি ডিজার্ভস ইট, তাদের সবাইকে ধরা হবে এবং আইনের আওতায় আনা হবে। চার্লি ক্লার্কের এই হত্যাকাণ্ড পর রিপাবলিকানরা তাকে যেই এয়ারফোর্স 2-তে করে নিয়ে আসলো, তাকে ব্যাজ ও অনার দিচ্ছেন, উনি কি তাদের জন্য সেই মার্টারডম যে জিনিসটা তৈরি হয়েছে সেই মার্টার হয়ে দাঁড়াবেন, এবং যার ফলে একটি সিভিল ওয়ারের দিকে নিয়ে যেতে পারে দেশকে? এরকম কিছু হতে পারে? আমেরিকার অভ্যন্তরীণ ব্যাপারে গোলাম মাদবর, আপনার কাছে প্রশ্ন। আমরা জানি কয়েকদিন আগে চার্লি ক্লার্ক, ডানপন্থী খ্রিশ্চান হোয়াইট ন্যাশনালিস্ট, যিনি নিজেও তরুণ এবং অনেক তরুণকে উৎসাহিত করেছেন তার কর্মকাণ্ডের মাধ্যমে, 18 বছর বয়স থেকে শুরু করেছিলেন, তিনি প্রাণ হারালেন বন্দুকের গুলিতে। এখন এটি যখন হলো তখন প্রথমেই একটি বড় অনেকের শঙ্কা জাগলো অনেকের মনে, এটি কি লেফট উইংয়ের কেউ করলো কিনা, বামপন্থী বা ডেমোক্রেট দলীয় কেউ করলো কিনা। এটি সংখ্যা যখন একটু কাটলো তখন মানুষ তো রীতিমতো ভয়ে ছিল, ও মাই গড, যদি কোনো ইমিগ্রেন্ট এটা করে থাকে তাহলে তো অবস্থা বুঝতেই পারছেন কি হতে পারত। আর সেই ইমিগ্রেন্ট যদি মুসলিম হতো তাহলে তো আপনি আরও বুঝতে পারছেন অবস্থা কত বেগতিক হতে পারত। কিন্তু আদতে দেখা গেল যেই ছেলেটি কাজ করেছে, হি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, 4.0 GPA, grew up in a Republican house, in a Mormon house in Utah. Mormon is not uncommon, that's what's common. ওখানকার মেয়র, বাই দ্য ওয়ে, আমি ওখানকার মেয়র একটি কথা বলেছেন যে এটি একটি 1 person act, দিস ইজ টুডেজ, আজকের ঘটনা। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প একেবারে ভিন্ন কথা বলেছেন। উনি বলছেন দিস ইজ আ ওয়ার্ক অফ র্যাডিক্যাল লেফট। যদিও এর সপক্ষে কোনো প্রমাণ নেই, নো এভিডেন্স, রাইট। উনি আরও বলছেন এই কাজটি কমিউনিস্টদের এবং ইসলামিস্টদের, রাইট। উনার যে স্টিফেন মিলার যিনি আছেন, উনি বলছেন এই যে উনার স্টিফেন মিলার আরেকটু, উনি বলছেন হি উইল পানিশ অল দ্য, বাই দ্য ওয়ে, উনি আরও এক ডিগ্রি এগিয়ে যাচ্ছেন, যারা এই ব্যাপারে উপহাস করেছে, যারা ফানি ভিডিও বানিয়েছে, যারা বিভিন্ন টিকটক এবং ইনস্টাগ্রামে বলেছেন যে গুড হি ডাইড অ্যান্ড হি ডিজার্ভস ইট, তাদের সবাইকে ধরা হবে এবং আইনের আওতায় আনা হবে। আপনার মন্তব্য শুনবো। ধন্যবাদ। আসলে আপনার প্রশ্নের মধ্যে অনেকগুলো চলে আসছে উত্তরের আর কি। তো আসলে এখানে যেটা হয়েছে, চার্লি ক্লার্ক আমরা জানি সে 35 or 36 years old, এবং সে একটাই কাজ করে যাচ্ছিল, ইজ অল অ্যাবাউট রেসিজম। এবং যেটা হচ্ছে হি ফিটস ভেরি ইজিলি টু, আমরা জানি প্রেসিডেন্ট ট্রাম্পস ক্লাব। জি, প্রেসিডেন্ট ট্রাম্পের বর্তমান যদি আপনি পলিসিগুলো দেখেন, অল টার্গেটেড and kind of racial discriminatory practices in all respect আপনি যদি দেখেন আর কি, প্রত্যেকটা গাঁজা থেকে আরম্ভ করে এবং ইন্টারনাল ইমিগ্রেশন থেকে আরম্ভ করে ফোকাস। তো স্বাভাবিকভাবেই যখনই একে মারলো, সে স্বাভাবিকভাবেই কিন্তু প্রথমেই কিন্তু বলে ফেলছিল যে এটা রেডিক্যাল কমিউনিস্ট বা লেফট। এদেশে এনিথিং দ্যাট হ্যাপেন, একজনকে ডিফাউন্ড করা হয় বা ব্লেম করা হয়, সেটা হচ্ছে কমিউনিস্ট সোশ্যালিস্ট। সৈয়দ মাহমুদুল্লাহ, একটি প্রশ্ন আমার মাথায় ঘুরছে বেশ কিছুক্ষণ ধরে, এবং বাট ইটস ভেরি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপারটি। যখন কোনো মুভমেন্ট তৈরি হয়, বিপ্লব তৈরি হয়, সেখানে অতীতের বিভিন্ন জিনিস ঘেটে আমরা দেখতে পাই একটি জিনিস, আপনার একজন শহীদের প্রয়োজন পড়ে, যেটা আপনার বিপ্লবকে রেভলিউশনাইজ করে দেয়। আমরা কিছুদিন আগে এই ঘটনা দেখেছি বাংলাদেশে। আমরা বিভিন্ন যখন দেখব ফ্রম মিডল ইস্ট টু ইউরোপ, এভরিওয়্যার, এবং সেটা একদিকে সিভিল ওয়ারের মতো একটি সিচুয়েশনে নিয়ে যায়। বাট এরকম জিনিসের জন্য আপনার দরকার এই মার্টার, একজন শহীদ। আপনি কি মনে করেন চার্লি ক্লার্কের এই হত্যাকাণ্ড পর
রিপাবলিকানরা তাকে যে এয়ারফোর্স 2-তে করে নিয়ে আসলো, তাকে ব্যাজ ও অনার দিচ্ছেন, উনি কি তাদের জন্য সেই মার্টারডম যে জিনিসটা তৈরি হয়েছে সেই মার্টার হয়ে দাঁড়াবেন, এবং যার ফলে একটি সিভিল ওয়ারের দিকে নিয়ে যেতে পারে দেশকে, এরকম কিছু হতে পারে? আমার তা মনে হয় না। এটা প্রথম কথা, আপনি যেটা বলেছেন সেটা সত্য। সাধারণত পৃথিবীতে বিভিন্ন মুভমেন্ট যখন হয়, বাংলাদেশ, নেপাল, যেখানে যান, মিডল স্টেজে আরব স্প্রিং হয়েছিল, সমস্ত দেশে এগুলো দরকার। কিছু কিছু হয়ে যায়, আন্দোলনে নিহত হয়, সেটাকে ভিত্তি করে সেটাকে ডেড বডিকে লাশ ভিত্তিক রাজনীতি একটা হয়। তা আমি ফার্দার বিশ্লেষণের আগে দিয়ে খুব সংক্ষেপে শেষ করবো, আপনার অনেক সাবজেক্ট। সেটা একটা কথা বলে রাখি, হত্যাকাণ্ডটির আমি তীব্র নিন্দা করছি, আনকন্ডিশনাল নিন্দা করছি। কোন হত্যাকাণ্ড দ্বারা কোন আদর্শকে খতম করা যায় না। সেই যে তিনি বা যে কোনো ব্যক্তি যে কোনো আদর্শ প্রচার করেন, সেটা আমার কাছে রিপাবলিক মনে হতে পারে, আপত্তিজনক মনে করতে পারে, কিন্তু সেটার বিরুদ্ধে এই ধরনের কাণ্ড করে বরং সেটা ক্ষতিগ্রস্ত করা হয়। ফলে এবং বরং যেই কজের জন্য, যারা যে কজে বিশ্বাস করেন তাদের কজ, তারা তাদের পক্ষ ক্ষতিগ্রস্ত হয়। যেমন আপনি যেটা বলছেন, এখন এই মানে সিভিল ওয়ার না হোক, কিন্তু মানে প্রগ্রেসিভ লিবারেল মুভমেন্টের বিরুদ্ধে রাষ্ট্রের অন্তত কিছু কিছু মানে নীতি, নিয়ম, নিপীড়নমূলক, নিবর্তনমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এইটা তো ইম্প্যাক্টাস তৈরি করবে। ফলে যে ব্যক্তিটি মানে আমি জানি না, বিকৃত মস্তিষ্ক লোক ছাড়া কোন সুস্থ মস্তিষ্ক লোক তার বিপরীত পন্থীকে হত্যা করতে পারে না, ভায়োলেন্সের দিকে যায় না। যারা করেছে তার নিজের কজই শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে এটা। তবে আমার মনে হয় না দি এন্ড অফ দি ডে যুক্তরাষ্ট্র সিভিল ওয়ারের দিকে যাবে। এক ধরনের এটাকে ইউজ করার চেষ্টা করা হবে, এবং সেটা তো আমরা আরো অনেক বেশ আগে থেকে দেখছি। দেখুন, এই যে আপনার নিউট গিংরিচ নামে একজন একবার রিপাবলিকান ঢেউয়ের কারণে জর্জিয়া থেকে নির্বাচিত হয়ে তিনি স্পিকার হয়েছিলেন, একেবারে কট্টর। বলে আমরা তার কথা, ভাইস প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ছিলেন মানে আলাস্কার, কি নাম তার, মহিলা, যাই টি পার্টির নেত্রী হয়েছিলেন পরবর্তীতে। এই এক্সট্রিমিস্ট মতাবলম্বীদের আমরা দেখেছি, কিন্তু এবং আমরা যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন মানে ক্যাপিটল হিল আক্রমণ দেখেছি। কিন্তু এটা একটা যে কোনো গণতন্ত্র হিকআপস, দিজ আর হিকআপস। এক, দুই নম্বর হচ্ছে আরেকটা কথা আমাদের সবার জানা উচিত। এই যে যুক্তরাষ্ট্র, আমরা খালি ইমিগ্রেন্টদের কথা বলি, এই কথা বলি, তো ইমিগ্রেন্টরা এসছে, কিন্তু এখানে হোয়াইটরা এসে প্রথমে দেশ দখল করেছে ওদের থেকে, যারা এই দেশের মূল বাসিন্দা তাদের থেকে, এবং তারা আশা করছিল যে এই দেশ তারা অলমোস্ট চিরস্থায়ী ভাবে কন্ট্রোল করতে পারবে, রুল করতে পারবে। সেইটা এখন বিপন্ন হওয়ার, তাছাড়া মাইনরিটি হয়ে যাওয়ার আগের ক্যালকুলেশন ছিল বাই দি ইয়ার 2050, এখন মনে হচ্ছে আরো 5-7-10 বছর আগেও হয়ে যেতে পারে। এইটি একটা আশঙ্কা। একটা হচ্ছে সংখ্যার দিক থেকে মাইনরিটি হওয়া, আর একটা হচ্ছে পলিটিক্যালি একটা কালো ব্যক্তি একবার প্রেসিডেন্ট হয়ে গেল, দ্বিতীয়বার আর কালো মহিলা প্রেসিডেন্ট হওয়ার পক্ষম হয়ে দাঁড়িয়েছিল। তো এগুলা কি হচ্ছে দেখে দেখে তো লোকে আতঙ্কিত হতে পারে। মানে যারা নিজের মানে শ্বেতাঙ্গদের যারা মনে করে যে আমরা এটা রুল করব, তাদের জন্য তো একটা আতঙ্কের বাণী। ফলে তাদের ক্ষেত্রে রেসিজম, ওই যে স্কুল কলেজে পাঠ্যপুস্তক থেকে এগুলা দূর করা ইত্যাদি সব কিছু একটা যোগসূত্র। কিন্তু এট দি এন্ড অফ দি ডে আমার মনে হয় একটা হিকআপ চলছে, কয়েক বছর পরে সম্ভবত একটা নতুন আবার আমরা মানে মোর মডারেট না হলে, লিবারেল না হলেও মডারেট রাজনীতি অবস্থানে প্রত্যাবর্তন করবো সম্ভবত নেক্সট আগামী দশকের ভিতরে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।